উন্নয়নের বোর্ডের রদের বদলে বাস দিলে তারে কেউ ধরে না, তেল চুরি করলে তারে কেউ ধরে না, গম চুরি করলে তারে কেউ ধরে না, উন্নয়নের বোর্ডের রদের বদলে বাস দিয়ে টাকা চুরি করলে তারে কেউ ধরে না। এই বিচার ব্যবস্থা 54 বছরের বাংলাদেশে প্রমাণ হয়েছে এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে শেয়ার বাজার লুট করা বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ব্যাংক ডাকাতি বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ভারতের ডাকাতি করা, ভারতের দালালি করা বন্ধ করা সম্ভব না। বুঝা গেল 54 বছর যে বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ হয়ে গিয়েছে, এই বিচার ব্যবস্থা 100 বছর থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এবার বিকল্প পথ কি? আল্লাহ এবং তার রাসূলের বিধান এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। সমস্যা হলো অনিয়ম। আর আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আরেকটা মৌলিক সমস্যা হলো দুর্নীতি। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পৃথিবীতে কোন রাষ্ট্রে আপনি চিন্তা করেন দুর্নীতি কোন পরিমাণ গেলে এক সালমান এফ রহমান 57,000 কোটি টাকা, এক মন্ত্রী বের হয়েছে তার লন্ডনে 200 কতটা বাড়ি, এক সালমান এফ রহমান সে 57,000 কোটি টাকা কেমনে পাচার করা সম্ভব হলো? কারণ আমাদের দেশে দুর্নীতি একদম ছোট থেকে, 1 পয়সা থেকে, 1 টাকা থেকে, 2 টাকা থেকে, 3 টাকা থেকে, 4 টাকা থেকে, 5 টাকা থেকে, 10 টাকা থেকে, 100 টাকা থেকে 1000 কোটি টাকা স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? জোরে বলেন, আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? প্রশ্ন হলো আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর এই মৌলিক 2টা সমস্যা কেন? কেন আমাদের দেশে অনিয়ম হয়? কেন আমাদের দেশে দুর্নীতি হয়? তার কারণ একটা, আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর এই যে 2টা মৌলিক সমস্যা বললাম, যে আমাদের দেশের পদে পদে অনিয়ম হয়, আমাদের দেশে পদে পদে দুর্নীতি হয়। কোন পরিমাণ দুর্নীতি হলে একজন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী নিজেই বলে যে আমার PS4 আমার পিয়ন 450 কোটি টাকার মালিক। এই আমাদের দেশে এত অনিয়ম এবং দুর্নীতির কারণ কি? আমাদের দেশে ন্যায় বিচার নাই। বলেন, আমাদের দেশে ন্যায় বিচার, কথা বলেন না কেন? আমাদের দেশে ন্যায় বিচার, আমাদের দেশে ন্যায় বিচার আছে? যুবকরা বলেন, জেনজি বলেন, আমাদের দেশে ন্যায় বিচার আছে? জোরে বলেন, আমাদের দেশে ন্যায় বিচার আছে? আমাদের দেশে ন্যায় বিচার নাই। বলেন, আমাদের দেশে ন্যায় বিচার, জোরে বলেন না, আমাদের দেশে ন্যায় বিচার আছে নাই? দেখেন, আমাদের দেশে যে বিচার ব্যবস্থা আছে এটা ব্রিটিশের দেওয়া। আমাদের দেশের বিচার ব্যবস্থা কার দেওয়া? এবার বলেন, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বড় আস্তে বললেন, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এবার বুঝেন, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আল্লাহর বিচার ব্যবস্থা, আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা। এবার বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? দেখেন, ইসলাম পূর্ব জাহিলি যুগে বিচার ব্যবস্থা কেমন ছিল? ইসলাম পূর্ব জাহিলি যুগের বিচার ব্যবস্থার একটা মৌলিক সমস্যা ছিল স্বজনপ্রীতি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকু ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ীফ আকামু আলাইহিল হাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রশ্ন হলো, আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা এদেরকে কেন ধ্বংস করে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সারাকা ফীহিমুশ শরীফ, দেখা যেত তাদের ভিতর সম্মানী, গ্রহণযোগ্য অথবা নেতৃত্ব পর্যায়ের অথবা নেতার চামচা পর্যায়ের অথবা নেতার কর্মী পর্যায়ের অথবা নেতার আত্মীয় পর্যায়ের এরকম কেউ যদি চুরি করত, তারা একে শাস্তি দিত না, একে ছেড়ে দিত যে নেতা তো, নেতার বংশের তো, নেতার দলের তো। এখন দেখা যেত সম্মানী অথবা সম্মানের আত্মীয় স্বজন এরকম কেউ যদি চুরি করে তারা ছেড়ে দিত। আর ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ীফ, টাকা নাই, পয়সা নাই, দরিদ্র,
নেতা না, নেতার চামচাও না, অথবা এই দলেরও না, অথবা এই দলের পক্ষেও না, এই দলের মার্কার পক্ষে স্লোগান দেয় না, এই দলকে সমর্থন করে না, অথবা সামাজিকভাবে সে খুব বড় বংশের না, সামাজিকভাবে তার স্ট্যাটাসটাও একটু নিচে, তখন দেখা যেত ইজা সারাকা ফীহিমুদ যায়ীফ, দুর্বল কেউ যদি চুরি করে তাহলে আকামু আলাইহিল হাদ, তারা তার উপর হদ কায়েম করে। এখন দেখা গেল আইন ছিল দুর্বলের জন্য, সবলের জন্য আইন ছিল না, বিচার ছিল দুর্বলের জন্য, সবলের জন্য বিচার ছিল না, শাস্তি ছিল দুর্বলের জন্য, সবলের জন্য শাস্তি ছিল না। এই আইয়ামে জাহিলিয়াতের বিচার ব্যবস্থার এক নম্বর মৌলিক সমস্যা ছিল, আইয়ামে জাহিলিয়াতের বিচার ব্যবস্থায় দুর্নীতি ছিল, স্বজনপ্রীতি ছিল। এবার বলেন 1947 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল পর্যন্ত যে স্ট্রাকচারের উপর আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে সেটা হলো ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থা। এবার বলেন ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, স্বজনপ্রীতি আছে না নাই? গত 16 বছর দেখা যেত তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার সামসা। ভালো করে বুঝেন, গত 15 বছর আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন ছিল? দেখা গিয়েছে তার দুলাভাইয়ের বাগনার মামু, মনোযোগ, তার দুলাভাইয়ের ভাগনার মামু অমুক আওয়ামী লীগের নেতার পার্টি পেয়ে চামচা, অথবা তার দুলাভাইয়ের বাগনার মামুর মামু অমুক আওয়ামী লীগ নেতার চামচার চাঁদা তুলে। তখন দেখা যেত তার দুলাভাইয়ের বাগনার মামুর দুলাভাইয়ে এলাকার পাতি নেতা পাওয়ার দেখাতো কি দেখাতো না? বলেন দেখাতো কি দেখাতো না? দেখা যেত সে চুরি করলেও তারা কেউ ধরে না, চাঁদাবাজি করলেও তারা কেউ ধরে না, খুন করলেও তারা কেউ ধরে না, টেন্ডারবাজি করলেও তারা কেউ ধরে না, দুর্নীতি করলেও তারা কেউ ধরে না, দেশের টাকা বিদেশে পাচার করলেও তারা কেউ ধরে না, ব্যাংক ডাকাতি করলে তারা কেউ ধরে না, শেয়ার বাজার ডাকাতি করলে তারা কেউ ধরে না, উন্নয়নের বোর্ডের রদের বদলে বাস দিলে তারা কেউ ধরে না, তেল চুরি করলে তারা কেউ ধরে না, গম চুরি করলে তারা কেউ ধরে না, উন্নয়নের বোর্ডের রদের বদলে বাস দিয়ে টাকা চুরি করলে তারা কেউ ধরে না। এই বিচার ব্যবস্থা 54 বছরের বাংলাদেশে প্রমাণ হয়েছে এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না, বাংলাদেশে খুন বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে শেয়ার বাজার লুট করা বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ব্যাংক ডাকাতি বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ভারতের ডাকাতি করা, ভারতের দালালি করা বন্ধ করা সম্ভব না। বুঝা গেল 54 বছর যে বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ হয়ে গিয়েছে, এই বিচার ব্যবস্থা 100 বছর থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এবার বিকল্প পথ কি? আল্লাহ এবং তার রাসূলের বিধান এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। শুনেন ইসলাম কি বলে? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا। ইসলাম, আপনি ব্যাংক থেকে টাকা চুরি করবেন, শেয়ার বাজার থেকে টাকা চুরি করবেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করবেন, আপনি পিস করবেন এমন ভাবে যে পিস করে যাচ্ছেন, পিছন থেকে উঠে যাচ্ছে, টাকা চুরি করবেন। ইসলাম বলে খুব সহজ শাস্তি, একদম সহজ। কি? ফাকতাউ আইদিয়াহুমা, হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন, শেষ। এখন বলেন ইসলাম চুরির কি শাস্তি দিছে? হাত কেটে ফেলে দেন। এখন বুঝেন ইসলাম এই কথা বলে নাই চুরের শাস্তি জেলে বন্দি করেন, ভাই 3 বছরের পর বের হয়ে যাবে, শেষ। আর বাংলাদেশের মানুষের যে অবস্থা 1, 2, 3 বছরের পর পিছন ভুলে যায়, ঠিক কিনা? ইসলাম বলে নাই যে লাঠি দিয়ে পিটান, ভাই লাঠি দিয়ে পিটাইছেন, হাড্ডি টিড্ডি ভাঙছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, চেন্নাইতে গিয়ে চিকিৎসা করে ঠিক করে ফেলবে। ইসলাম বলে যে চুরি করবে, এখন কেউ খিদার জ্বালায় জীবন বাঁচানোর জন্য চুরি করছে, এই ধরনের চুরের কথা না। এগুলা ক্যাটাগরি আছে ইসলামে, সেদিকে যাচ্ছি না। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে ফেলছে, পিয়ন হয়ে 400 কোটি টাকা চুরি করে ফেলছে, ইসলাম বলে কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন, শেষ। এখন আপনি নেতা হয়ে যদি চুরি করেন, কর্মীরা যখন দেখবে কিরে আমাদের নেতা সাহেবের দিকে হাতের কবজি পর্যন্ত কাটা, তখন বুঝবে এটা নেতা না, এটা কি? কথা বলে না কেন? তখন বলবে এটা নেতা না, এটা কি?
আপনি এমপি মন্ত্রী হয়ে চুরি করছেন, এলাকায় আসছেন, আসার পর দেখা যায় সব নেতারাই তো গাড়ি থেকে হাত নাড়ায়, আমাকে নেতা দিকে হাত বের করে না, ব্যাপার কি? চেক করে দেখা গেল হাত কাটা, তখন কর্মীরা বুঝে ফেলবে এটা তো এমপি মন্ত্রী হতে পারে না, এটা কি? আপনি পিসাব হয়ে চুরি করবেন, মরিদরা যখন দেবে কিরে আমাদের পিসাবের দিকে হাত নাই, তখন বুঝবে এটা পীর হওয়ার যোগ্য না, এটা কি? অর্থাৎ ইসলাম চুরির এমন শাস্তি দিয়েছে, আপনি যদি বাস্তবায়ন করেন আপনি কবরে যাবেন, কিন্তু আপনার চুরের পরিচয় আর মুছতে পারবেন না। আমাদের দেশে এরা ইসলামের বিধান চায় না, কেন জানেন? কারণ তারা তো ভাই ব্যাংক ডাকাতি করতে চায়, শেয়ার বাজার ডাকাতি করতে চায়, দাসের টাকা বিদেশে চুরি করে নিয়ে যেতে চায়। এদের প্রত্যেকের দেখবেন বিদেশে বেগম পাড়া আছে, বেগম পাড়া এদের বাড়ি আছে, এজন্য তারা দেশের টাকা বিদেশে চুরি করতে চায়, ব্যাংক ডাকাতি করতে চায়, শেয়ার বাজার ডাকাতি করতে চায়। এজন্য তারা ইসলামের বিধান চায় না, কারণ ইসলামের বিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায়, কোন বাপের বেটা কোন মায়ের ছেলে আর ব্যাংক ডাকাতি করতে পারবে না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না, রাষ্ট্রের একটা টাকা আর কেউ চুরি করার সাহস করতে পারবে না। ঠিক না বেঠিক? শুনেন, একটা হলো আমাদের বাংলাদেশে আমরা ইসলামের বিধান বাস্তবায়ন করতে পারছি না, চেষ্টা করব, কিন্তু আপনি যদি সুশীলগিরি মারেন মেয়ে, এখানে সুশীল, আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে গেলেন, আপনি ধর্ম নিরপেক্ষ টকশোতে বসলেন, অথবা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, কি দিলেন যে হাত কাটা এটা মধ্যযুগীয় বর্বরতা, অথবা ইসলামের কোন কোরআনের কোন বিধানকে কটাক্ষ করলেন, অথবা কোরআনের কোন বিধানকে অস্বীকার করলেন, আপনি ফেসবুকে ইউটিউবে অথবা টকশোতে বসে সুশীলগিরি মানলেন যে ইসলাম যে দণ্ডবিধি দিয়েছে এটা এখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে, এখন মানুষ অনেক আধুনিক হয়ে গিয়েছে, এখন মানুষ অনেক আপডেট হয়ে গিয়েছে, এখন মানুষ বিজ্ঞান চলে এসেছে, এখন মানুষ শিক্ষিত হয়ে গিয়েছে, সুতরাং কোরআনের এই দণ্ডবিধি এই যুগে চলবে না, এই যুগে এটার কার্যকারিতা নেই। রব্বে কাবার কসম করে বলি, এই কথা বলতে দেরি আপনি মুরতাদ বেঈমান কাফের হতে দেরি না। আপনি ইসলামকে কি গরিবের দুলাভাই পাইছেন? আপনি কি ইসলামকে গরিবের বউ পাইছেন মিয়া, যে যা মন চায় যেভাবে মন চায় ইসলামের ব্যাখ্যা করবেন? আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন, পৃথিবীর কোন নেতার, পৃথিবীর কোন নেত্রীর, পৃথিবীর কোন সুপার পাওয়ারের আল্লাহর বিধানের একটা চুল পরিমাণ বিধান পরিবর্তন করার ক্ষমতা নয়। আল্লাহর বিধান একটা হলো বাস্তবায়ন হয় না, আমরা চেষ্টা করব, কিন্তু বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো। ইসলাম ন্যায় বিচার কতটুকু ন্যায় বিচার করে? ইসলামের বিচারে স্বজনপ্রীতি নাই, প্রমাণ কি? মদিনার এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলাকে হাজির করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলাকে হাজির করার পর যখন প্রমাণিত হয়ে গেল সে চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, তার হাত কেটে ফেলেন। ইহুদিরা হলো একটা বাটফার জাতি, বুঝছেন? এই ইহুদিদেরকে সামনে এমন পিটানো ভাই, ইনশাআল্লাহ কয় না, একদম মানুষ পাগলা কুত্তারা যেভাবে রাস্তায় ফালাইয়া পিটায়, সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কন। এই ইসরায়েলি ইহুদি যারা ফিলিস্তিনে আমার ভাইকে শহীদ করেছে, যারা গাজাকে মরুভূমি বানিয়ে দিচ্ছে, যুবকরা প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন বাকি নয়। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল, বাবেল যুদ্ধে লড়াই হবে, ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে। ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, রাফায় যত ফুটা রক্ত ঝরেছে, পবিত্র ভূমিতে আমার যত মুসলমান মা বোন এবং আমার ভাই বোনের যত ফুটা রক্ত ঝরেছে, ওই ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন, খুব সহজ হিসাব। গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারমু ইনশাআল্লাহ কয় না? গত 100 বছর মাইর খাইছি, 100 বছর পিডামু ইনশাআল্লাহ কয় না? গত 100 বছর পৃথিবীতে মুসলমানরা পরাজিত হয়েছে, এই 100 বছর ইসলামের বিজয় পৃথিবীর কোন সুপার পাওয়ার দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। আফগানিস্তানে আমরা বিজয় লাভ করেছি,
সিরিয়ায় আমরা বিজয় লাভ করেছি, আফ্রিকায় আমরা বিজয়ের কাছাকাছি, ইয়ামানে আমরা বিজয়ের কাছাকাছি, তুরস্কে আমরা বিজয়ের কাছাকাছি। এই শতাব্দীতে পুরো পৃথিবীতে আবার ইসলামের জাগরণ হবে, সময় আর বেশি দিন বাকি নয়। আপনারা প্রস্তুতি নেন, এই বাংলাদেশেও আমরা ইসলামের পতাকাকে বিজয় করব ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহটাও বলেন না। এই শতাব্দীতে খালি ইসলামের ট্রেন মানে মেট্রো রেল হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো বাইপাস, কোনো যানজট হবে না এই শতাব্দীতে ইনশাআল্লাহ। পুরো পৃথিবীতে খালি বিজয় হবে এই শতাব্দীতে। বাংলাদেশের যুবকরা প্রস্তুত আছেন তো? আপনারা নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন। মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। খুন কেউ বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি কেউ বন্ধ করতে পারে নাই, অনিয়ম কেউ বন্ধ করতে পারে নাই, দুঃশাসন কেউ বন্ধ করতে পারে নাই, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র আছে, সেই তন্ত্রমন্ত্রের নাম ইসলাম। ইসলামকে বিজয় করার জন্য আমার টঙ্গী গাজীপুরের তারুণ্য প্রস্তুত আছেন না? তাহলে বলেন, ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এখন আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা। আমরা ইসলাম খুঁজি মসজিদে ইবাদতের সময়। অবশ্যই ইবাদতের সময় আপনি ইসলাম খুঁজতে হবে, কোনো সমস্যা নেই, খুঁজা ফরজ। আমরা ইসলাম খুঁজি দাওয়াত খাওয়ার সময়। আপনি বেয়াই বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, বেয়াই ভরপুর খাসি খাওয়াইছে, ভরপুর কাচ্চি মারছে, ভরপুর সবজি দিছে, ভরপুর খাসির রেজালা দিছে, বেয়াই সাহেবের খাইয়া এই পর্যন্ত চলে আইছে। এরপরে বলতেছে, বেয়াই সাহেব খাবার তো হজম হচ্ছে না, খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত। খাবারের পর কি খাওয়া সুন্নত? আপনি খাবারে যেমন ইসলাম খুঁজেন, আপনি নামাজে যেমন ইসলাম খুঁজেন, আপনি রোজায় যেমন ইসলাম খুঁজেন, আপনি বিচার ব্যবস্থায় ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই? আপনি অর্থনীতিতে ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই? আপনি রাষ্ট্র পরিচালনায় ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই? আর কেমনে বুঝাইলে বুঝবেন বলেন? ইসলামী বিচার ব্যবস্থা কি দেখেন। ইসলাম বলে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে, ফাআতাব ইন্না ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ইসলাম 3 প্রকারের দণ্ডবিধি দিয়েছে। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের? সবাই আমার সাথে বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের? আমার সাথে বলেন, কিসাস। শব্দটা বলেন না, কিসাস। সবাই বলেন, কিসাস। হুদুদ বলেন না, কিসাস, হুদুদ, তাজিরাত। কিসাস সবাই বলেন, 3টা শিখতে হবে। কিসাস, হুদুদ, তাজিরাত। কিসাস, হুদুদ, তাজিরাত। দেখি যার মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান, দাঁড়িয়ে বলেন 3টা। আপনার মাথাতে টুপি আছে? হ্যাঁ বলেন। তাজিরাত বলেন, আপনিও বলেন, সবাই মাশাআল্লাহ বলেন। এই যুবকরা যদি ইসলামের জন্য প্রস্তুত হয়ে যায়, ওই ভারত সোজা করে ফেলামো কিন্তু ইনশাআল্লাহ, আমেরিকা সোজা করে ফেলামো কিন্তু ইনশাআল্লাহ। আরে ভাই, আমরা এমন একটা জাতি, যেই জাতি পাথর নিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যেই জাতি সামান্য কঙ্কর নিয়ে ড্রোনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই জাতি ভারতের গুনার টাইম আছে? আমরা ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে আর চলতে দেবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে দিল্লির গোলামি আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের গোলামি যারা করবেন, তাদের বিরুদ্ধে আবার লড়াই করার জন্য প্রস্তুত আছেন না নয়?
ভাই বসো বসো, কথা শুনো, সময় কম। শুনেন আমার কথা শুনেন। তাহলে ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? এর ভিতরে এক নম্বর হলো কিসাস। এক নম্বর হলো কি? দেখেন ইসলামের বিচার ব্যবস্থা আর আমাদের ব্রিটিশের বিচার ব্যবস্থার পার্থক্যের দিকটা বুঝেন। গত 3-4 দিন আগে আপনাদের গাজীপুরে এক সাংবাদিককে খুন করা হয় নাই? কথা বলে না কেন? খুন করা হয় নাই? আপনাদের কি কষ্ট লাগছে? এটা ন্যায় বিচার চান কারা কারা? দেখি হাত তুলেন তো। আমরা এটা ন্যায় বিচার চাই কি চাই না? কিন্তু আসামি গ্রেফতার হয়েছে, তাদের বিচার কবে হবে কোনো গ্যারান্টি আছে? তাদের ফাঁসি কবে হবে কোনো গ্যারান্টি আছে? মাসখানিক আগে ঢাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর মেরে পাথর মেরে হত্যা করা হয়েছে। আপনারা কি দেখেছেন? কারা কারা দেখেন নাই? দেখি হাত তুলেন তো। কারা কারা দেখেছেন? দেখি হাত তুলেন তো। কষ্ট লাগছে কি লাগে নাই? ব্যথা পান কি পান নাই? তার বিচার আপনারা চান কি চান না? আসামি গ্রেফতার হয়েছে কি হয় নাই? কিন্তু কখন শাস্তি হবে, কখন ফাঁসি দেওয়া হবে কোনো গ্যারান্টি আছে? আমাদের দেশে দেখা যায় খুন করেছে 90 সালে, এখনো 2025 সাল, 40 বছর হয়ে যাচ্ছে এখনো রায় হয় না। এমন আসামি আছে না নাই? 30 বছর হয়ে যাচ্ছে এখনো রায় আছে না নাই? দেখেন রমাদানুল মুবারকে, আপনারা মনে পড়ে কিনা দেখেন, রমাদানুল মুবারকে মাগুরার আসিয়া নামক একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে? ধর্ষণ সহ্য করতে না পেরে ওই ছোট্ট মেয়েটা মারা গিয়েছিল, মনে আছে? সারা দেশ এটার প্রতিবাদে ছড়িয়ে পড়েছে। আমিও বক্তব্য দিয়েছি। আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ এটার বিরুদ্ধে মানববন্ধন করেছে। শায়েখে চরমনাই, পিসাব চরমনাই ওনারা বক্তব্য দিয়েছেন। মৌলানা মামুনুল হক বক্তব্য দিয়েছেন। জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন। সবাই বক্তব্য দিয়েছেন। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে? ফাঁসি হয়েছে? কবে হবে কোনো নিশ্চয়তা আছে? এটা হলো ব্রিটিশ বিচার ব্যবস্থার একটা দুর্বল দিক। এখানে বিচার বাস্তবায়ন হতে 40 বছর লেগে যায়, 30 বছর লেগে যায়। এর বিপরীত ইসলাম। যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা খুন করেছে, পয়েন্ট, যদি ইসলাম থাকতো, পয়েন্ট, মনোযোগ যুবকরা, জেনজি ভালো করে শুনেন, যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা সাংবাদিককে খুন করেছে প্রমাণ হওয়ার সাথে সাথে আর কোনো আপিল নাই, আর কোনো হাইকোর্ট নাই, আর কোনো সুপ্রিম কোর্ট নাই। গাজীপুর চৌরাস্তায় সব মানুষের সামনে পরের দিনই, অর্থাৎ তারা রাত্রে মারছে, সকালে প্রমাণ হয়েছে, পরের দিনই 2টা লাইন, হয় দিয়ত। দিয়ত দিতে হলে তার, যদি তার আত্মীয় স্বজন মানে তাহলে দিয়তের দিকে, দিয়ত দিতে হলে গাজীপুর সব বিক্রি করতে হইব। আর না হয় ওই চৌরাস্তায় পরের দিন সকালে সারা মানুষের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হবে। ওই যে ব্যক্তি পাথর দিয়ে হত্যা করেছে প্রমাণিত হওয়ার পর সুরাদি উদ্যান অথবা ওই জায়গায় নিয়ে মানুষের সামনে তাকে হত্যা করা হবে। যদি খুন করার পরপরই সাথে সাথে শাস্তি কার্যকর হয়, এরপরে আরেকজন খুন করার আগে তার জীবনের চিন্তা করবে কি করবে না? আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চুপ কানা করছেন, আপনার চুপ কানা করা হবে। আপনি আরেকজনের কান ফাটাই দিয়েছেন, আপনার কান ফাটিয়ে দেওয়া হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের হাত ভেঙে দিয়েছেন, আপনার হাত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের পা ভেঙে দিয়েছেন, আপনার পা ভেঙে দেওয়া হবে। এই হাত ভাঙতে, পা ভাঙতে, আপনাকে শাস্তি দিতে ইসলাম বলে লেনদি না, বরং প্রমাণ হওয়ার সাথে সাথে হয় সাক্ষীর মাধ্যমে প্রমাণ হবে অথবা স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণ হবে। স্বীকারোক্তি অথবা সাক্ষীর মাধ্যমে প্রমাণ হওয়ার সাথে সাথে যদি তার উপর শাস্তি প্রয়োগ করা হয়, মনে করেন গত পরশু যারা খুন করেছে, পরের দিনে যদি তাদের উপর শাস্তি প্রয়োগ করা হয়, যারা ঢাকায় আমার ভাই সোহাগকে পাথর মেরে হত্যা করেছে, পরের দিন ওই জায়গায় নিয়ে ওইভাবে যদি এদেরকে পাথর মেরে হত্যা করা হতো, বাংলাদেশে আর কেউ মানুষ খুন করার সাহস করত? এটা হলো ইসলামের বিচার। আর আমাদের দেশের বিচার, আপনি খুন করেছে, প্রথম থানায় গিয়ে মামলা করেন, বুঝছেন নি? মামলা লাগে কি লাগে না? গত আওয়ামী লীগের আমলে দেখা যায় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে মামলা করবেন, উল্টা আপনারা আরো হেনস্থা করব, ঠিক না বেঠিক? এবার যান উকিলের কাছে,
লাগে কি লাগে না? এবার শুনানির তারিখ, এক শুনানি গেল, আরেক শুনানি, আরেক শুনানি গেল, আরেক শুনানি। এখন দেখা যায় 3, 4, 5 মাস পরে একটা শুনানি আসে, মামু লাগে। শুনানি করতে 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 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। 5 বছর পরে নিম্ন আদালত রায় দিয়েছে অথবা হাইকোর্ট রায় দিয়েছে যে সে অপরাধ প্রমাণ হয়েছে। এবার সে কোথায় যাবে? হাইকোর্টে আপিল করবে। হাইকোর্টে আপিল করার পর এবার আপনি আবার উকিল ধরেন, 10 বছর যায়, 15 বছর যায়। বেচারা কইল, দূর, বাপরেও খোয়াইলাম, বাইরে হারালাম, সন্তান হারালাম, আর তো পাবো না। আর এবার টাকা খরচ করতে করতে জান বের হয়ে যাচ্ছে। যা, যেহেতু আর পাবোই না, টাকা খরচ করবে কেন? এবার সে কি করে? আর খবর নেয় না, উকিলকে টাকা দেয় না। এবার যে খুন করেছে সে 8, 10, 15, 20 বছর পর কালো টাকা ব্যবহার করে ঘুষ দিয়ে জামিন নিয়ে চুপচাপ জেলখানা থেকে বের হয়ে যায়। এজন্য এই বিচার ব্যবস্থা দিয়ে বলেছিলাম অনিয়মও বন্ধ করতে পারবেন না, এই বিচার ব্যবস্থা দিয়ে দুর্নীতিও বন্ধ করতে পারবেন। এবার বাংলাদেশে দুর্নীতি বন্ধ হোক, কারা কারা চান দেখে হাত তুলেন তো। বাংলাদেশে অনিয়ম বন্ধ হোক, কারা কারা চান হাত তুলেন তো। বাংলাদেশে অনিয়ম বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশে দুর্নীতি বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশে আপনারা অনেক সরকার দেখেছেন, অনেক তন্ত্র দেখেছেন, অনেক মন্ত্র দেখেছেন, কেউ অনিয়ম বন্ধ করতে পারে নাই, কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না। এবার আমার সাথে একটা স্লোগান দেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। বলবেন তো ইনশাআল্লাহ? তন্ত্রমন্ত্রের দিন শেষ, জোরে বলেন না। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমার নেতা আমার নেতা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। আল্লাহ ইসলামের বাংলাদেশের পক্ষে আমাদের সবাইকে কবুল করুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।